নমস্কার বন্ধুরা, আপনার জীবন কি আজকের দিনের চেয়ে গতকাল ভালো হয়েছে? যদি উত্তর না হয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজ আমরা কথা বলবো কিভাবে প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়া সম্ভব। আর এটি কোনো প্রতিযোগিতা নয় অন্যদের সঙ্গে, এটি একমাত্র আপনার নিজের সঙ্গে। প্রতিদিন একটু একটু করে আত্ম উন্নতির পথে এগিয়ে যাওয়া যায় কিভাবে, তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বলা হয়ে থাকে, যার আজকের দিনটি গতকালের থেকে উত্তম হলো না, তার ধ্বংস অনিবার্য। এ কথার অন্তর্নিহিত অর্থ হলো মানুষকে প্রতিদিন আত্ম উন্নয়নের জন্য কাজ করতে হবে। আর এই প্রতিযোগিতা অন্য কোনো ব্যক্তির সঙ্গে নয়, বরং নিজের সঙ্গে। চেষ্টা করতে হবে নিজেই নিজেকে ছাড়িয়ে যাওয়ার। এর জন্য চাই প্রতিদিন নির্দিষ্ট কিছু কৌশল অনুশীলন করা, আর নতুন কিছু করার জন্য বছরের প্রথম দিনটির থেকে ভালো সময় হতেই পারে না। প্রতিনিয়ত সুপারভিশন ইওর ওন ওয়ার্ক, নিজের কাজে তদারকি করতে হবে। নিজেকে ছাড়িয়ে যেতে হলে প্রথমে যেটি দরকার তা হলো নিজের কাজে নিয়মিত তদারকি করা। প্রতিদিন যদি নিজের কাজের একটি তালিকা থাকে, তবেই সেই তালিকাকে অতিক্রম করা সম্ভব হবে। নিজের কাজে তদারকি করার জন্য প্রতিদিন রাতে ঘুমানোর আগে সারা দিনে কি করলেন তা স্মরণ করুন। চাইলে একটি খাতায় বা ডায়েরিতে লিখতে পারেন। এরপর কোন কাজটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আর কোন কাজটি আরও ভালোভাবে করা প্রয়োজন তা লিখুন। এই কাজগুলো পরে যে সময় করবেন তখন কিভাবে আরও ভালোভাবে করা সম্ভব সে উপায় খুঁজে বের করুন। এই কৌশলগুলো কাজে লাগালেই গত দিনের থেকে আরও ভালোভাবে সম্পন্ন করতে পারবেন কাজগুলো, আর তাতেই গত দিনের থেকে উত্তম হয়ে যাবেন আপনি অটোমেটিক্যালি। এই প্রক্রিয়াকে আত্মসমালোচনাও বলা যায়। আত্মসমালোচনার সময় আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, সারাদিনে এমন কোনো কাজও কি করেছেন যেটি অনুচিত মনে হয়েছে পরে? তাহলে সেই কাজটি আর কখনো করবেন না, এটা নিজেকে প্রতিজ্ঞা করুন। প্রতিদিন বই পড়ুন। বই হলো জ্ঞানের আধার। বইয়ে লিপিবদ্ধ থাকে মনীষীদের চিন্তা ভাবনা, অভিজ্ঞতা। তারা শারীরিকভাবে এই পৃথিবীতে না বাস করলেও তাদের চিন্তা বেঁচে থাকে বইয়ের মাধ্যমে। এই চিন্তা আমাদের দিক নির্দেশনা দেয়। তাই বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন কোনো না কোনো বই নিয়ে বসুন, কমপক্ষে একটি অধ্যায় পড়ুন। এর ফলে আপনি একটি নতুন দৃষ্টিভঙ্গি পাবেন। আরেকটি ভালো অভ্যাস হলো বেশ আগে পড়া বই পরে আরেকবার চোখ বুলানো। অনেক সময় প্রথম পড়াতে আমরা কিছু জিনিস হয়তো লক্ষ্য করি না, কিন্তু দ্বিতীয়বার পড়ার সময় নতুন করে উপলব্ধি হয়, যা জীবনকে ইতিবাচক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। রাত 10টার পরে কোনো ডিভাইস ব্যবহার করা যাবে না। দিনে পূর্ণ উদ্যমে কাজ করার জন্য দরকার শারীরিক ও মানসিক সতেজ ভাব, আর রাতের পূর্ণ বিশ্রাম পারে এই ক্লান্তিহীন সতেজ ভাব এনে দিতে। কিন্তু অনেকেই রাত জেগে সোশ্যাল মিডিয়া ইউজ করতে থাকে। এর ফলে মস্তিষ্ক উত্তপ্ত হয়, ঘুম আসতে দেরি হয়, সেজন্য সকালে উঠতেও দেরি হয়, দিনটি শুরু হয় তাড়াহুড়ো করে। তাই যদি রুটিন অনুসরণ করতে হয়, তাহলে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করতে হবে। আর তার জন্য চাই রাত 10টার পরে কোনো ডিভাইস ইউজ করা যাবে না। নতুন কিছু শিখতে হবে প্রতিদিন, এই মানসিকতা রাখতে হবে। কবি সুনির্মল বসু বলেছেন, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। সত্যি এই পৃথিবীর চারদিকে ছড়িয়ে আছে জ্ঞান ভাণ্ডার। তাছাড়া প্রতিনিয়ত বিশ্বের চারদিকে নানা পরিবর্তন হচ্ছে। নিয়ত পরিবর্তনশীল এই পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শেখার চেষ্টা করতেই হবে আপনাকে। প্রতিদিন শিখতে হবে চারপাশ থেকে। প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করতেই হবে। সেটা হতে পারে পেশাগত কোনো দক্ষতা, একটি কৌশল বা সামাজিক জীবনের কোনো রীতিনীতি। নিজের জন্য একটু সময় বার করতে হবে। চারপাশে ভিড়ের মাঝে নানা কোলাহলে আমরা নিজেকে হারিয়ে ফেলি, যার আমাদের নিজের আত্মতৃপ্তির জন্য আমাদের নিজের ভিতরে অনেক কথা আমরা আর শুনতে পাই না। উই ফরগেট টু বি গ্রেটফুল ফর সাকসেস। আমাদের সাফল্য
যখন হয় আমরা করি, সেই সাফল্যর যে আমরা নিজেকে অ্যাওয়ার্ড করব সেটাও আমরা করতে পারি না। তো নিজেকে পুরস্কৃত করাটা খুব দরকার সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য। তো আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সমমনা মানুষের সঙ্গে মিশতে হবে, যাদের সঙ্গে আপনার পেশার ও জীবনের মিল আছে। তাহলে আপনার উন্নতি হবে এবং আপনি নতুন আইডিয়াও পাবেন তাদের কাছ থেকে। প্রতিটি কাজ শুরু করার আগে একটি লক্ষ্য নির্ধারণ করুন, টার্গেট। কাজটি সম্পূর্ণ হলে নিজেকে পুরস্কৃত করুন। এর ফলে আপনি আরও বেশি অনুপ্রাণিত বোধ করবেন এবং কাজে আনন্দ খুঁজে পাবেন। সো if you like this video, please do not forget to subscribe and share. থ্যাংক ইউ। দেখা হবে নতুন ভিডিওতে।